তুমি? মিস করতেছি তোমাকে অনেক। কি ব্যাপার? হ্যাঁ, 2 দিন আগে থেকে তোমাকে মেসেজ দিয়ে যাচ্ছি, এদিকে তোমার কোনো খবরই নেই। তুমি ঠিক আছো তো জানহো? আমার সত্যি এবার তোমার জন্য চিন্তা হচ্ছে। পড়ছিল তখনই ফোনে নোটিফিকেশন পেয়ে তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিয়ে দেখে সরিতে আসলে সামনে এক্সাম তো, তাই পড়াশোনায় একটু বেশি ফোকাস দিচ্ছি। ফাইনালি তুমি রিপ্লাই দিলা। হ্যাঁ বুঝলাম সামনে তোমার এক্সাম তাই তুমি বিজি, কিন্তু আমারও তো তোমার মতোই সেম অবস্থা, সামনে এক্সাম, আমারও অনেক পড়তে হয়। কিন্তু তারপর আমি যখনই ফোনটা নিই তখনই তোমাকে মেসেজ দিই তোমার সাথে কথা বলার জন্য। তোমাকে একটা হাই কেমন আছো তে এটা বলার সময় হয় না। ও বেবি রাগ করো না প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা হয়েছে। কি করছো তুমি এখন? আমার প্রিন্সেসের সাথে কথা বলছি। উফ তুমিও না। বাই দ্য ওয়ে খেয়েছো কিছু? না মা খেতে ডাকছিল কিন্তু আমি খাইনি। কেমন করে খেতাম, আমি তোমাকে মিস করছিলাম অনেক। ও মাই বেবি আই লাভ ইউ সো মাচ। না এখন গিয়ে আগে খেয়ে নাও, ওকে? আবার পরে কথা হবে। আর আমারও এখন গিয়ে একটু পড়তে হবে, সো বাই। বাই। তো হ্যাপি হ্যাপি হয়ে ফোনটা রেখে দেয়। ইয়ে ফাইনালি একটু হ্যাপি লাগছে, জাঙ্গুর সাথে কথা বলতে পারলাম। এখন গিয়ে খেয়ে আসি, তারপর আবার পড়তে বসবো। তে আমাকে রিপ্লাই দিচ্ছ না কেন? ইভেন সিন পর্যন্ত করছো না তুমি। সরি বেবি, একটু বাইরে বের হব তাই রেডি হচ্ছিলাম। রাগ করো না। কোথায় যাচ্ছ? ওই ফ্রেন্ডদের সাথে একটু বাইরে বের হওয়ার প্ল্যান করেছিলাম। আচ্ছা তাহলে বাই এখন, লাভ ইউ তেরিম। হ্যাঁ চলে গিয়েছে। ও আগে এমন ছিল না, প্রথম 6 মাস তো সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তাহলে হঠাৎ করে কি হলো আরো এতটা চেঞ্জ হয়ে গিয়েছে? জাঙ্কুক। হ্যাঁ মা হাসছি। জাঙ্কুক নিচে মেয়েটা মায়ের কাছে যায়। হ্যাঁ মা বলো। গিয়ে রেডি হয়ে নে বাবা, আর জামা কাপড়ও প্যাক করে নে। কিন্তু কেন, আমরা কোথায় যাচ্ছি? আরে আর বলিস না, তোর চাচি 1 মাস আগে থেকে কল করছে আর বলছে তাদের বাসা যেতে, তাদের বাসা যেতে, তাই চিন্তা করলাম আজকে যাই। হ্যাঁ সো যাও তোমরা, তুমি আর বাবা তো যেতেই পারো, সাথে আমাকে কেন নিচ্ছ? না আমার পুত্র, আপনাকেও যেতে হবে, রেডি হন। আর তাছাড়াও তো চাচি চাচাও তোকে দেখতে চেয়েছে, সো তোর যাওয়া লাগবে। যা এখন গিয়ে রেডি হ, আমরা আর 4-5 ঘন্টা পরই বের হব। তারপর জাঙ্কুক বাধ্য হয়ে নিজের রুমে এসে সব কিছু প্যাক করতে স্টার্ট করে। ফাইনালি ভাবি তোমাকে কতদিন পর দেখছি, অনেক মিস করেছি তোমাকে, ভাষায় প্রকাশ করতে পারবো না। আহারে আমার ইয়ঞ্জনিটা, আমিও তোকে অনেক বেশি মিস করেছি। এখন আগে বল কেমন আছিস তোরা সবাই? আর ভাইয়া তে ওরা কোথায়? তখনই তো উপর থেকে দৌড়ে এসে জিনকে জড়িয়ে ধরে। ও আমার তেমা, ভালো আছো তুমি? হ্যাঁ আন্টি আমি ভালো আছি। আর তুমি আঙ্কেল তোমরা কেমন আছো? হ্যাঁ মা ভালো। এই ওয়েট জাঙ্কুক বাবা কোথায়? ওই তো মনে হয় গাড়ি থেকে ব্যাগ বের করছে। ওহ ওই তো জাঙ্কুক, ভালো আছো তুমি বাবা? হ্যাঁ আন্টি ভালো। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা। আন্টি আঙ্কেল? ও তোমার আঙ্কেল তো মেবি অফিসে, চলে আসবে, সমস্যা নেই। আসলে বলছিল আজকে কিসের মিটিং আছে তাই লেট হচ্ছে মেবি। তোমরা ফ্রেশ হয়ে নাও, সে চলে আসবে। তারপর জাঙ্কুক উপরে নিজের রুমে চলে যায়, মানে এখানে আসলে সে যে রুমটাতে থাকে। এদিকে তো জাঙ্কুকে যাওয়ার দিকে এমনভাবে তাকিয়েছিল, মানে মানুষ এতটা খারাপ কেমন করে হতে পারে? এমন ভাবে ইগনোর করে চলে গেল, এমনকি একবারে ফিরেও তাকালো না। গতকালকে অনেক জার্নি করে আসার কারণে কালকে আর জাঙ্কুকের সাথে তের দেখা হয়নি, আর কথা তো হয়নি। তে একটু শোন তো। হ্যাঁ মা বলো। এটা জাঙ্কুকের রুমে একটু দিয়ে আয় তো। ব্রেকফাস্ট রুমে কেন দিয়ে আসা লাগবে? আমরা তো সবাই একসাথেই খাই। বাট জাঙ্কুক ব্রেকফাস্ট নিজের রুমেই করে, ওর সকালে কিছু ইম্পর্টেন্ট কাজ থাকে, সো ওইগুলো করার সময় ও ব্রেকফাস্ট করে নেয়। এখন যা গিয়ে দিয়ে এটা। তে জাঙ্কুকের রুমের সামনে গিয়ে একটু বড় করে নিঃশ্বাস নেয়। ওকে তিয়া তুই পারবি এটা করতে। যদিও এই শয়তানটা আমাকে অল টাইম ইগনোর করে, বাট তাতে আমার কি? হ্যাঁ আমি জাস্ট ব্রেকফাস্টটা দিয়ে চলে আসবো। এবার একটু নিজের গলা ক্লিয়ার করে জাঙ্কুককে ডাকতে থাকে। প্রায় 4-5 বার ডাকার পরে জাঙ্কুক দরজা খোলে। তোমার ব্রেকফাস্ট। জাঙ্কুক এবার তের দিকে তাকায়, আর তারপর একবার প্লেটের দিকে তাকায়, আর প্লেটটা হাতে নিয়ে বলে যা এখন, আমি এমনিতেও চলে যাচ্ছি।
এই কথা বলে তে সেখান থেকে চলে যেতে নিবে, ঠিক তখনই জাঙ্কুক বলে ওঠে, হ্যাঁ তে বেবি আই নো ইউ লাভ মি। জাঙ্কুক নিজের রুমের দরজা বন্ধ করতে যাবে, তখনই তে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। জাঙ্কুককে নিজের দিকে কনফিউজ হয়ে তাকিয়ে থাকতে দেখে তে বলে, এই জাঙ্কুক ভাইয়া, তোমার প্রবলেমটা কি? হ্যাঁ মানে মানে হ্যাঁ এখন মানে জিজ্ঞাসা করা হচ্ছে। একটু আগে তুমি কি বললো? ওইটা কোনটা? ওই যে আমার নাম নিয়ে? ও এই ব্যাপার, আমি তো ভুলে গিয়েছিলাম যে তোর নামও তেয়াং এন্ড সবাই তোকে তে বলে ডাকে, মানে তোর নিকনেমও তে, কিন্তু মিস তেয়াং আপনারও একটা কথা মনে রাখা দরকার যে এই পৃথিবীতে শুধু আপনি একাই না যার নাম তে। আমি আমার গার্লফ্রেন্ড তেইমের সাথে কথা বলছিলাম অ্যান্ড ওর নিকনেমও তে। আশা করি এখন সবটা ক্লিয়ার এবং আর কখনো বুঝতে প্রবলেম করবেন না। জাঙ্কুক দরজা লাগিয়ে দেয়, রুড একটা। দূর, মুডটাই খারাপ করে দিল আমার, ভালো লাগে না। তে নিজের রুমে এসে ফোনটা নেয়, আর যখনই দেখে জাঙ্কু মেসেজ করেছে সে অনেক বেশি খুশি হয়ে যায়। তে হাসতে হাসতে মেসেজগুলো পড়া শুরু করতেই তার হাসি বেশিক্ষণ থাকে না। তে আমি জানি তুমি এটা শুনলে মেবি অনেক কষ্ট পাবে, কিন্তু আমার কিছু করার নেই, আমার এটা বলতেই হবে, কারণ আমিও তোমার সাথে আর এই মিথ্যা অভিনয়টা করতে পারছি না। আসলে আমরা রিলেশনশিপে আছি 6 মাস হলো, আর প্রথম 2-3 মাস ঠিকঠাকই ছিল সব কিছু। আমারও মনে হচ্ছিল হ্যাঁ আমার মেবি সত্যি সত্যি তোমার জন্য ফিলিংস আছে, কিন্তু তারপর আমি বুঝতে পারি যে না, আমি আসলে অন্য কাউকে ভালোবেসে ফেলেছি, আর তার জন্য আমার যে ফিলিংসটা কাজ করে সেটা আর অন্য কারোর জন্য করে না। সত্যি কথা বলছি তে, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি বলেই কিন্তু আমি এতদিন তোমাকে কিছু বলিনি। হ্যাঁ জানি এখন বলছি আর এটা শুনে তুমি আরো বেশি কষ্ট পেতে পারো। আমি আসলে বোঝার ট্রাই করছিলাম যে আমার কি আসলেই তোমার জন্য ফিলিংস আছে নাকি নেই, প্লাস আমি যে মেয়েটার জন্য ফিলিংস অনুভব করছিলাম আমি ওর সাথেও কথা বলা স্টার্ট করি, আর বুঝতে পারি যে ওর জন্য আমার যে ফিলিংসটা ওইটা রিয়েল ফিলিংসতে। আমি জানি 3 মাস আগে আমি তোমাকে বলে দিতে পারতাম যে আমি অন্য কাউকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলিনি। আর সেটার কারণ হলো আমি তখনও ট্রাই করছিলাম ওর জন্য আমি যেটা অনুভব করছি সেটা যেন আমি তোমার জন্য অনুভব করি, কিন্তু সেটা সম্ভব হয়নি তে। আমি আমাদের সম্পর্কটা এখানে শেষ করতে যাচ্ছি, আর তুমি আমার থেকে অনেক ভালো কাউকে ডিজার্ভ করো। আমি তোমার জীবনটা নষ্ট করতে চাই না বলেই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কারণ আমি জানি আমি তোমাকে তুমি যে ভালোবাসাটা ডিজার্ভ করো সেটা দিতে পারবো না। আই এম সো সরি তে, যদিও আমি জানি আমি ক্ষমার যোগ্য না, কিন্তু তারপরও যদি পারো আমাকে মাফ করে দিও তে। আই এম সো সরি। তের কষ্ট লাগছিল, কিন্তু সে মুচকি হাসে। সে জাঙ্গুর সিচুয়েশনটা বুঝতে পারছিল, কাউকে তো আর জোর করে ভালোবাসা যায় না। অ্যাটলিস্ট জাঙ্গু ভালো ছিল বলে, তার জীবনটা নষ্ট করতে চায়নি বলে তাকে আগে থেকে সত্যি কথাটা বলে দিয়ে তাকে আগে থেকে ছেড়ে দিয়েছে। ডোন্ট ওয়ারি জাঙ্গু, ইটস ওকে। আমি আমি বুঝতে পারছি। যদি কিছু মনে না করো তাহলে মেয়েটার নামটা। জাঙ্গু সাথে সাথে তার মেসেজ সিন করে, যেন সে তার মেসেজের জন্য ওয়েট করছিল। মেয়েটার নাম তেরিন। তেরিন, অনেক সুন্দর নাম। থ্যাঙ্কস তে আমার অবস্থাটা বোঝার জন্য। তুমি আসলে অনেক ভালো একটা মেয়ে, আর একটা ভালো মানুষকেই তুমি তোমার লাইফে ডিজার্ভ করো। তো এবার মেসেজটাতে হার্ট রিঅ্যাক্ট দিয়ে ফোনটা রেখে বিছানার উপর শুয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই, আচ্ছা জাঙ্কুক ভাইয়ার গার্লফ্রেন্ডের নাম তেরিন না? তাহলে কি গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে চলো তোমাদের সাথে আজকে একটি গেমের পরিচয় করিয়ে দিই। পিন পার্টি 1, যা হলো একটি ক্যাসিনো স্টাইলের মোবাইল গেম, যা রিয়েল ক্যাশ রিওয়ার্ড এবং দৈনিক স্থিতিশীল আয়ের প্রতিশ্রুতি দেয়। এটি মূলত তাদের টার্গেট করে বানানো যারা কার্ড গেমস এবং মিনি গেমস খেলতে ভালোবাসে। এই অ্যাপে আপনি পাবেন 3 পাত্তি, রুলেট, ড্রাগন ভার্সেস টাইগার, ভিডিও পোকার, ডোমিনো এবং আরও অনেক গেম। এই বিশাল বৈচিত্র্য গেমারদের আরও বেশি সময় ধরে বিনোদিত এবং আকৃষ্ট রাখে। অ্যাপটির ডিজাইন একদম ফ্ল্যাশি, কালারফুল আর নজর করা, যেটা ক্যাসিনো অ্যাপের জন্য একদম পারফেক্ট। অ্যানিমেটেড ক্যারেক্টার্স আর মেগুইন গ্রাফিক্স গেমটাকে করে তোলে আরও বেশি উত্তেজনাপূর্ণ। গেমের মাঝে দেখানো হয় বিশাল বিজয় মুহূর্ত, যা বিশেষ করে সেই খেলোয়াড়দের আকর্ষণ করে যারা হিউজ জেতার সম্ভাবনা খোঁজেন। এখানে ক্লিয়ার করে একটি কল টু অ্যাকশন দেওয়া আছে, যার মাধ্যমে যে কোনো ইউজার সহজেই গেমটি শুরু করতে পারবেন।
এই গেমটি রিয়েল ক্যাশ গেম এবং প্রতিদিন স্থিতিশীল ইনকামের প্রতিশ্রুতি দেয়। তবে এই ধরনের ক্লেম মাঝে মাঝে ভুল বুঝতে সাহায্য করতে পারে এবং কিছু রেগুলেটরি বা এথিক্যাল কনসার্ন তুলতে পারে, বিশেষ করে যখন পেমেন্ট সিস্টেম স্পষ্ট না হয় বা শুধুমাত্র কিছু নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে। আর পিন কমেন্টেই এই গেমের লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, জাংকুক ভাইয়ার গার্লফ্রেন্ডের নাম তেরিম না? তাহলে কি জাংকুক তো নিজের ল্যাপটপে কাজ করায় ব্যস্ত ছিল, তখনই ফোনে নোটিফিকেশন আসায় জাংকুক ফোনটা হাতে নেয় আর দেখে জাংকুক আসলে আমি আর এই সম্পর্কটা রাখতে পারবো না, সরি। আই নো সরি বললেও কোনো লাভ নেই, কারণ আমি ক্ষমা ডিজার্ভ করি না, কিন্তু তারপর বলছি সরি। আসলে আমি অন্য একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। আমি ট্রাই করেছি ওকে ভুলে যাওয়ার, বাট পারিনি। সো হ্যাঁ, এতটুকুই। আশা করি তুমি বুঝতে পারছো, আর আমিও চাই তুমি তোমার লাইফে আমার থেকে ভালো কোনো মেয়েকে পাও, যাকে তুমি ডিজার্ভ করো। আই এম সো সরি জাংকুক। প্রায় 5 মিনিটের মতো চুপ করে থাকার পর জাংকুক বলে, নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ জাংকুক আমাকে বোঝার জন্য। জাংকুক ফোন রেখে দেয়। তার কাছে এখনো সবকিছু এলোমেলো লাগছিল। জাংকুক আরো কিছু চিন্তা করতে যাবে, আর ঠিক তখনই তার রুমের দরজায় এসে কেউ নক করে। জাংকুক গিয়ে দরজা খোলে। তুই এখানে কি করছিস? তোমার গার্লফ্রেন্ডের নামই তো তেরিম, তাই না? বাট সেটা ছিল মানে? সেগুলো তোর জন্য তো কোনো লাভ নেই। আছে কোনো লাভ? যা এখান থেকে, ভালো লাগছে না, একটু একা থাকতে দে। তেরিম তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছে, তাই না? জাংকুক কনফিউজড হয়ে তের দিকে তাকায়। তুই কেমন করে জানলি? কারণ জাংহো আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। হ্যাঁ তো ওয়েট মানে? জাংহো তেরিমের জন্যই আমার সাথে ব্রেকআপ করেছে, আর তেরিমও জাংহোর জন্যই তোমার সাথে ব্রেকআপ করেছে। জাংকুক চুপচাপ তেদিকে তাকিয়ে আছে। যদিও আমার হালকা হলেও কষ্ট লাগছে, কিন্তু অ্যাটলিস্ট জাংহো একটা ভালো ছেলে ছিল বলেই আমাকে আগে থেকেই বলে দিয়েছিল। আগে থেকেই বলে দিয়েছে আমার ফিলিংস নেই, খেলেনি। আর তেরিমের ক্ষেত্রেও সেটাই জাংকুক ভাইয়া, ও তোমার ফিলিংস নেই, খেলেনি। হ্যাঁ, যদি ওরা প্রথমেই যদি আমাদেরকে বলে দিত সত্যিটা, তাহলে আরো বেশি ভালো হতো। অ্যাটলিস্ট এখন যতটা খারাপ লাগছে অতটা খারাপ লাগতো না। তোমার তো আরো বেশি খারাপ লাগছে, রাইট? জাংহোর সাথে তো আমার সম্পর্ক চলছিল 6 মাস হয়েছিল, বাট তেরিমের সাথে তোমার সম্পর্ক চলছিল তো 1 বছর 2-3 মাসও হয়ে গিয়েছে। আমাকে তো জ্ঞান দেওয়া লাগবে না তোর। নিজের বয়ফ্রেন্ডকে তো ধরে রাখতে পারলি না, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেল। এখন আমার কি হবে? হ্যাঁ, এভাবে করে বলো না জাংকুক ভাইয়া। আমি তো নিজে গিয়ে জাংহুকে বলিনি, তাই না, যে তোমার গার্লফ্রেন্ডকে যেন কেড়ে নেয়। এটা ওদের ফিলিংস, আর আমি এটা বুঝতে পারছি, কারণ আমি তোমার মতো হার্টলেস না একটা। তো এই কথা বলে সেখান থেকে চলে যায়। জাংকুক, তুই আজকে ব্রেকফাস্ট সবার সাথে বসে করবি? তারপর জাংকুকও সবার সাথে ডাইনিং টেবিলে বসে পড়ে আর খাবার খেতে থাকে। সবাই চুপচাপ খাবার খাচ্ছিল। জাংকুক এবার অনেকক্ষণ সময় নিয়ে একটা জিনিস নোটিস করার পর ফাইনালি বলে ওঠে, আন্টি তে কোথায়? ও খাবে না? বলতে পারি না বাবা, ওর কথা আর বলো না। মাঝে মাঝে যে কি হয় ওর। আমি তো ডেকে এসেছিলাম একবার, বাট আবারও ঘুমিয়ে পড়েছে মেবি। জাংকুক শুধু মাথা নাড়ায়, কিন্তু কিছু বলে না। সবার ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছিল, আর সবাই এখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল আর গল্প করছিল। এদিকে জাংকুক দাঁড়িয়ে আছে তার রুমের সামনে, বুঝতে পারছিল না কি করবে। তের সাথে যদি সে এখন কথা বলতেও যায়, তে কি তার সাথে কথা বলবে? তে দরজাটা একটু খুলতো। তে দরজা খুলতেই জাংকুক রুমের ভিতরে ঢুকে পড়ে। আরে আজব তো ভাইয়া, তুমি আমার রুমে কেন ঢুকলা? আই এম সরি তে কনফিউজড হয়ে জাংকুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলে, সরি, কিন্তু কেন? কালকে তোকে ওইসব কথা বলার জন্য আসলে দেখতে, বুঝতে তো পারছিস ওই টাইমটাতে আসলে আমার মুডটা অতটা ভালো ছিল না, তাই। হ্যাঁ, আমি অত কিছু মনে করিনি ভাইয়া, কারণ তুমি এমনিতে আমাকে পছন্দ করো না, অমনিতে আমাকে পছন্দ করো না। সো আমি ওটাতে কিছুই মনে করিনি। এখন এটা বলতে ব্রেকফাস্ট করতে যাসনি কেন? আর কিছু খাবি না? আন্টি নাকি তোকে এসে ডেকেও গিয়েছে? আমি ইচ্ছা করেই যাইনি, খেতে ইচ্ছা করছে না তাই। নিচের দিকে তাকিয়েছিল।
আমি বুঝতে পারছি তে তোর মন ভালো নেই, কিন্তু তুই নিজেই তো কালকে বললি বল যে তাদেরও ফিলিংস আছে। তাহলে মানে তুই নিজেই কালকে আমাকে এতভাবে বোঝালি, এতভাবে জ্ঞান দিলি, এখন নিজে এমন মন খারাপ করে বসে আছিস। মন খারাপ করে থাকিস না তে, তোকে মন খারাপ করলে মানায় না, তোকে হাসি খুশি দুষ্টুতেই মানায়। তুই জাঙ্কুকের দিকে তাকায়। যা বললাম মনে থাকে যেন। আর আমি এখন আমার রুমে যাচ্ছি, কাজ আছে। তুই বিকেলে রেডি হয়ে থাকিস। এটা বলে জাঙ্কুক রুম থেকে চলে যায়। আরে আজব তো, অ্যাটলিস্ট এটা তো বলে যাবে যে কেন রেডি হয়ে থাকবো। কি রে জাঙ্কুক, তুই আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? ওই তো দেখি কোথায় যাওয়া যায়। ওই বলছিল যে ওর মনটা নাকি ভালো নেই, সো দেখি ওর মনটা ভালো করতে পারি নাকি। আচ্ছা আচ্ছা, যা, তুই আমাকে দেখে রাখিস। জাঙ্কুক তেকে নিয়ে তার গাড়িতে করে বেরিয়ে পড়ে তেকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। আইসক্রিম ঠিক আছে তো? অনেক ভালো খেতে, বাট আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন তুমি? খাবে একটু? জাঙ্কুক এবার নিজের চোখ তের দিক থেকে সরিয়ে ফেলে। না পাগলি, তুই খা। আমাকে পাগলি বলো না, আমি পাগল হলো না, তুমি একটা ছাগল। হ্যাঁ, তুই তোর আচার লজিক নিয়ে পড়ে থাক, আমি গেলাম। জাঙ্কুক এই কথা বলতে বলতে সেখান থেকে চলে যেতে থাকে। এই দাঁড়াও, আমাকে রেখে কোথায় যাচ্ছ? তারপর জাঙ্কুক তেকে নিয়ে আরো জায়গায় ঘোরাঘুরি করে। তারা পার্কে যায়, অনেক রাইডে ওঠে, অনেক গেম খেলে, আর অনেক খাবারও খায়। বর্তমানে তারা দুজনে গাড়িতে বসে আছে। জাঙ্কুক গাড়ি ড্রাইভ করছে, আর তে বসে বসে জাঙ্কুকের কিনে দেওয়া চকলেট খাচ্ছে। তুই এখন ঠিক আছিস? মানে? আরে গাধি, মানে তোর মন কি এখন ভালো হয়েছে? এখন একটু ঠিক লাগছে। থ্যাংক ইউ জাঙ্কুক ভাইয়া, আজকে সারাদিনে আমাকে এত হ্যাপি ফিল করানোর জন্য। আমি তোমাকে যতটা হার্টলেস ভেবেছিলাম তুমি অতটা হার্টলেস না। সত্যি কথা বলতে আমি এটা তোর জন্য করিনি, মানে আমি তোর জন্য তোকে আজকে এত জায়গায় ঘুরিয়ে তোর মন ভালো করার ট্রাই করিনি। মানে কি? হ্যাঁ, এটা আমি আমার জন্য করেছি, সেই হাসি খুশি আর চঞ্চল দেখে দেখে নিজেকে হ্যাপি করার জন্য করেছি। আর আজকে তুই সারাদিন আমার সাথে যেমন হ্যাপি ছিলি, সেই আগের তের মতো লাফিয়ে বেড়াচ্ছিলি, হাসাহাসি করছিলি, এগুলো দেখার জন্যই আমি তোকে নিয়ে আজকে ঘুরতে বের হয়েছিলাম। তে জাঙ্কুক এবার গাড়ি থামিয়ে তের দিকে তাকিয়ে বলে, আমি তোকে অল টাইমে এরকম হ্যাপি দেখতে চাইতে, কারণ এইতেই তোকে মানায়। আর যেহেতু আমি নিজেকে নিজে প্রমিস করেছি যে আমি অল টাইম নিজেকে হ্যাপি রাখবো, সো তোর যখনই এমন মন খারাপ হবে তখন তো তোর মন ভালো করার দায়িত্ব আমারই। আমার তো এটা করতেই হবে, নাহলে তো আমি নিজেকে নিজে করার প্রমিসটা রাখতে পারলাম না, আমার নিজেকেই ধোকা দেওয়া হবে। তো জাঙ্কুকে সব কথাই বুঝতে পারছিল। তো এবার নিজের জল জল করা চোখ নিয়ে জাঙ্কুকের দিকে মুচকি হেসে তাকায়, আর চোখের পলক ফেলতে যখনই তের চোখ থেকে পানি পড়তে যাবে তখনই জাঙ্কুক নিজের হাত দিয়ে সেটা আলতো করে মুছে দেয়। তে তোকে কান্না করলে মানায় না গাধি, কতবার বলতে হবে তোকে?